তো ওয়েলকাম টু নিউ ভিডিও গাইজ। আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও। তো আজকে কিন্তু আমি গাড়ি চালাতে চলেছি, আর সেই গাড়িটা কিন্তু এইটা না। তোমরা যেই গাড়িটা চালাতে চলেছি আজকে, সেই গাড়িটা কিন্তু হতে চলেছে R15M। তো এই গাড়িটা কিন্তু অনেকেরই ড্রিম বাইক, আর অনেকে এখনও স্ট্রাগল করছে এই গাড়িটা কেনার জন্য। তো আজকে সেই গাড়িটাই আমি চালাবো, আর এই গাড়িটার ভিডিও তোমরা আমার চ্যানেলে আগেও পেয়েছো। আর এই গাড়িটা কিন্তু আমার মামার, আর আমি এই গাড়িটা আজকে নিয়ে এসেছি চালানোর জন্য, আর তোমাদের দেখাবো। ফুল ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সাপোর্ট করো ভালো ভালো ভিডিওর জন্য। তো চলো দেখি এখানটায় চলে আসার পর ফার্স্টে আমি অন করে দেখাচ্ছি এর ডিসপ্লেতে কি আসছে। তো এই দেখো, এই যে ডিসপ্লেতে কিন্তু ইয়ামাহা লেখা চলে এসেছে, তারপর কিন্তু এই যে গাড়িটা অন হয়ে গেছে। তো চলো এবার আমি চালিয়ে দেখাবো, তোমরা ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এইবার আমি স্টার্ট করতে চলেছি। তো এই জায়গাটায় চিপ দিয়ে কিন্তু এই গাড়িটা স্টার্ট করতে হয়। তো এই যে কিন্তু আমি গাড়ি কিন্তু স্টার্ট করে নিয়েছি। তো চলো এইবার কিন্তু এই গাড়িটা চালানো যাক। চলো স্টার্ট হয়ে গেছে, গাড়ি স্ট্যান্ড তুলে নিয়েছি, এবার চলো চালানো যাক। ফার্স্ট গিয়ারে ফেলবো, গিয়ার কিন্তু একটু নিচের দিকে। তো চলো এই দেখো ফার্স্ট টাইম R15M। তো গাইস, এই গাড়িটা কিন্তু আমি চালাচ্ছি, আর এই গাড়িটায় সত্যি কথা বলতে একটাই জিনিস খারাপ। এই গাড়িটা সব কিছুই ভালো, কিন্তু তোমার কোনো জায়গায় এই গাড়িটা ঘোরাতে গেলে ঘিটিটা অতটা রোটেশন হয় না, তো সেই জন্য তোমার ঘোরাতে সমস্যা হবে। তাছাড়া এই গাড়িটা সব থেকে বেস্ট। তো এইখানটায় কিন্তু তোমার ফার্স্টে যখন চালাবে এই গাড়িটা, যখন ফার্স্টে এই গাড়িটা চালাবে, তখন কিন্তু তোমার এই কোমরের এই জায়গা আর এবং হাতের এই জায়গাগুলোও ব্যথা হবে। তো তার কোনো ব্যাপার না, এইটুকু সহ্য করাই যায়, ড্রিম বাইক যতই হোক। তো চলো, আর এই বাইক নিয়ে কিন্তু আমি চ্যালেঞ্জও করব যদি তোমরা এই ভিডিওতে ভালো সাপোর্ট দেখাও। তো এবার কিন্তু গাড়িটার বিভিন্ন যেই সেটিংগুলো আছে ওইগুলো দেখাবো। তো এখানে ফার্স্টে চলে আসে এইটা দিয়ে কিন্তু গাড়ি অন করতে হয়, আর এই সাইডে অফ করতে হয়। আর এইটা কিন্তু ডবল ইন্ডিকেটার, এখান থেকে ডবল ইন্ডিকেটার অন, এই যে, আর এই ডবল ইন্ডিকেটার অফ। আর এই পাশে রয়েছে যে গাড়ির মেন বাটনগুলো, সেইগুলো রয়েছে এই পাশে। তো এই যে এখানে ট্রিপ ওয়ানে রয়েছে 431 কিলোমিটার, এখানে এই যে ট্রিপ 2 করে দিলাম, এখানে রয়েছে 2870 কিলোমিটার। আর এইখানটায় কিন্তু এই যে ট্রিপ 3 নেই, এখানে ODO কী যেন একটা রয়েছে, আমি ঠিক জানি না গাড়ির। এই তো এই যে আবার ট্রিপ 1-এ চলে আসলো। আর এইখানে উপরের বাটনটা দিয়ে কিন্তু এই যে গাড়ির টেম্পারেচার এখন 64 ডিগ্রি। আর এইখানে এই যে ফুল ট্রিপ, তারপরে এই যে মানে ব্যাটারির ভোল্টেজ, তারপরে গাড়ির যে বিভিন্ন কিলোমিটার এভারেজ স্পিড, সেগুলো কিন্তু এইখানটায় থাকে। এভারেজ মাইলেজ সব এইখানে থাকে। আর এখানে গাড়ির কিন্তু সেটিংয়ে যেতে গেলে এই যে এই জায়গাটায় এরকম চিপে ধরে এইখান থেকে এই যে ছেড়ে দিতে হবে গাড়ির, এখানে এই সাইড থেকে এই যে সেটিংয়ে চলে এসছে কিন্তু গাড়ি। এই যে সিস্টেম সেটিং, এইখান থেকে এই বাটনগুলোতে রোটেশন করতে হয়, এখানে সিস্টেম সেটিং অনেক কিছুই আছে। তো গাইস, এইগুলো এরপরে কোনো নেক্সট ভিডিওতে দেখাবো। এখান থেকে কিন্তু এই যে ব্যাক করে নিলাম আবার। গাইস, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে নতুন এক্সপেরিমেন্ট নিয়ে। তো আজকের জন্য কিন্তু এইটুকুই। তো চলো আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন একটা এক্সপেরিমেন্ট নিয়ে। চলো বাই।